জ্বালানি তেলের পরিস্থিতি জানাতে রাজধানীর মতিঝিল এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, ঢাকার ফিলিং স্টেশনগুলোতে এই মুহূর্তে আপনি যানবাহনের কেমন চাপ দেখছেন, গ্রাহকরা কি বলছেন? ধন্যবাদ তন্নি। রাজধানীর যে ফিলিং স্টেশনগুলো আছে সেটা রাত এখন 9টা বাজে, অধিকাংশ পাম্প কিন্তু আমরা বন্ধ পেয়েছি। এর মধ্যে আমি দুই একটা পাম্প খোলা পেয়েছি, যেমন বিজয়সরণী ট্রাস্ট ফিলিং স্টেশন আর মতিঝিল এই স্টেশনটি আমরা খোলা দেখছি। অধিকাংশ কিন্তু বন্ধ পাম্প আমরা। তো এই মুহূর্তে আমরা যে স্টেশনটিতে আছি সেটা মতিঝিল ফিলিং স্টেশন একটা আছে। এখানে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি এখনও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখানের যে গ্রাহকরা, মোটরসাইকেল, ব্যক্তিগত চালক এবং বিভিন্ন গাড়ির যে চালকরা, তারা কিন্তু আসলে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। আর তারা প্রচুর বৃষ্টি, এখনও বৃষ্টি হচ্ছে। তো আসলে দীর্ঘদিন থেকেই কিন্তু আসলে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, সেই যুদ্ধ পরিস্থিতি বিরাজের কারণে কিন্তু যে ইরানের যে হরমুজ প্রণালী বন্ধ রয়েছে, সে বন্ধ থাকার কারণে কিন্তু বিশ্ববাজারে জ্বালানি তেলের একটা বিশাল একটা সংকট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। তার কিন্তু আসলে একটা প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়েছে। সেই দীর্ঘদিন থেকে কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকার যে পেট্রোল পাম্পগুলো আছে, পাম্পগুলোতে আমরা দীর্ঘ সারি রয়েছে কিন্তু বিভিন্ন গাড়ির চালকদের। তারা আসলে তাদের এই দীর্ঘ লাইনের কারণে তাদের কিন্তু কর্মঘণ্টা কিন্তু ব্যাহত হচ্ছে। তারা আসলে তাদের যে দীর্ঘ কেউ 5 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থেকে তাদেরকে তেল নিতে হচ্ছে। তাও সীমিত পরিসরে তেল পাচ্ছে অধিকাংশ পাম্পেই। কিছু কিছু পাম্পে জাস্ট হয়তো তাদের চাহিদা মতো তেল পাচ্ছে। আর এখানেও আমরা যে অনেক গ্রাহকের সাথে কথা বলেছি, তারা আসলে তারা যেমনটি বলছেন, তারা 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত তারা কিন্তু তেলের জন্য অবস্থান করছেন লাইনে দাঁড়িয়ে। সেই 3 থেকে 400 মোটরসাইকেল চালক রয়েছেন, তা প্রায় 200 থেকে 250 গাড়ির চালক আছে কিন্তু এখানে কিন্তু। তো আমরা এখানে বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু তারা কিন্তু তেলের জন্য তারা এখানে অপেক্ষা করছে। তারা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু তাদের আসলে ভোগান্তি, তারা বলছে তাদের যে আসলে কর্মঘণ্টা, তাদের যে কাজের যে দিনের যে কাজের তাদেরকে ব্যাপক ক্ষতি হচ্ছে। তারা এখানে এমনটি বলছেন, তারা বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা কিন্তু তেল নিচ্ছে। আমরা এখানে মালিক পক্ষের সঙ্গে কথা বলছি, তারা যেমনটি বলছিলেন যে তারা তাদের চাহিদা মতো তারা আসলে ডিপোগুলো থেকে তেল পাচ্ছে না, যে কারণে তারা যে চালকদের চাহিদা মতো তারা তেলটা আসলে সরবরাহ করতে পারছে না। তো এইসব কারণে কিন্তু আসলে তেলের পাম্পগুলোতে কিন্তু যেসব পাম্পগুলো খোলা রয়েছে, সেসব পাম্পগুলোতে কিন্তু গ্রাহকদের কিন্তু প্রচণ্ড ভিড় কিন্তু রয়েছে। কিন্তু তারা কিন্তু তাদের তেল নেওয়ার জন্য কিন্তু দীর্ঘ লাইনে কিন্তু অপেক্ষা করছে। তন্নি। অজিত, ধন্যবাদ।